আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সাথে একটা ট্রিক্স শেয়ার করব, যে ট্রিক্সটা ফলো করলে তুমি খুব ইজিলি তোমার ক্লাসের টপারদেরকে কাটাইতে পারবা স্কুল লাইফে, এবং তোমার ক্লাসের যে ১ থেকে ১০ রোল যেগুলো তোমার মনে করো জগদ্দল পাথরের মতো পজিশনগুলো হোল্ড করে আছে, তাদেরকে তুমি সরায় ফেলতে পারবা। আমরা আজকে এমন ট্রিক্স নিয়ে আলোচনা করব যেগুলো ভালো স্টুডেন্টরা কখনো শেয়ার করে না, কারণ এগুলো তাদের উইকনেস, এবং এই উইকনেসগুলো জানলে তুমি সেগুলোকে এক্সপ্লয়েট করতে পারবা। আমি নিজে যেহেতু ভালো স্টুডেন্ট খারাপ স্টুডেন্ট দুইটাই ছিলাম আমার স্কুল লাইফে বিভিন্ন পর্যায়ে, আমি সেই সিক্রেটগুলো তোমাদের সাথে শেয়ার করব। চলো শুরু করা যাক। সো আমরা যদি প্রথমে কথা বলি, একটা জিনিস বুঝতে হবে, তুমি যে কোনো ভালো স্টুডেন্টকে জিজ্ঞেস করো যে মামা তোর ফেভারিট সাবজেক্ট কি, যে কোনো ১ থেকে ১০ রোল যে কাউকে জিজ্ঞেস করো, 99% উত্তর হবে হয় ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির মধ্যে যে কোনো একটা, অথবা যদি ছোট ক্লাসের হয় তাহলে বলবে বিজ্ঞান আমার ফেভারিট সাবজেক্ট, অথবা ম্যাথ বা হায়ার ম্যাথ। এগুলা অর্থাৎ সায়েন্সের সাবজেক্ট বাদে তাদের কোনো সাবজেক্ট মেজরিটি অফ দ্য টাইম ফেভারিট সাবজেক্ট না। এবং ধরো কারো ফিজিক্স খুব ভালো লাগে, কারো কেমিস্ট্রি খুব ভালো লাগে, কিন্তু কখনো তুমি একটা ভালো স্টুডেন্টের মুখ থেকে শুনবা না যে না আমার ফেভারিট সাবজেক্ট হলো ইসলাম ও নৈতিক শিক্ষা, আমার ফেভারিট সাবজেক্ট হলো বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, আমার ফেভারিট সাবজেক্ট ইংলিশ, আমার ফেভারিট সাবজেক্ট হলো বাংলাদেশ বিশ্ব পরিচয়। কেন না? কারণ এগুলো ফ্যাশনেবল না। ঠিক আছে, এই সাবজেক্টগুলা ফ্যাশনেবল না, কারণ এগুলা ফেভারিট সাবজেক্ট বলো, সায়েন্স পছন্দ করে না, যুগটা তেমনি চলতেছে। তো যেহেতু তার এগুলো ফেভারিট সাবজেক্ট না, কিন্তু আমরা তো একটা বেসিক কমন সেন্সে বুঝি যে আমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় টোটাল মার্ক কত, ১০০। আমার ফিজিক্সে মার্ক কত, ১০০। আমার বাংলা প্রথম পত্রে মার্ক কত, ১০০। আমার বিজ্ঞানে মার্ক কত, ১০০। অর্থাৎ আমি পরীক্ষার হলে যদি, যেহেতু স্কুলের প্লেসিংগুলো কিসের উপর হয়, স্কুলের প্লেসিং হয় হলো টোটাল মার্কসের উপর। ঠিক আছে, টোটাল মার্কস। সো আমাদের স্কুলের প্রেসিং কিসের উপর হয়, টোটাল মার্কসের উপর। সো টোটাল মার্কস যার যত বেশি হবে সে তত পজিশনে আগাবে। সো আমি যদি 10 মার্ক বেশি পাই, কেউ আমাকে ফিজিক্সে 10 মার্কে কাটাইলো এবং কেউ আমাকে বাংলা প্রথম পত্রে 10 মার্কে কাটাইলো, এই দুইটার মধ্যে কি কোনো ডিফারেন্স আছে? এই দুইটার মধ্যে উত্তর হলো না, এক ফোঁটাও কোনো ডিফারেন্স নেই। ডিফারেন্স এই দুইটার মধ্যে হচ্ছে না। তাইলে এবার আমরা আমাদের টেকনিকটা অলরেডি বুঝে ফেলছি, আমরা এখন কি করব? আমরা যেটা করব সেটা হলো, ও যে সাবজেক্টগুলো কোনো কালেই ওরকম এফোর্ট দিয়ে পড়ে না সেই সাবজেক্টগুলো পড়বে। এবং আরেকটা বড় টুইস্ট আছে আমি বলি, সেটা হলো মার্ক ডিফারেন্স ক্রিয়েট করার যে ব্যাপারটা। মার্ক ডিফারেন্স, একটা জিনিস বুঝো, তুমি তোমাদের ক্লাসের ফিজিক্সের নাম্বার বা বিজ্ঞানের নাম্বার একটু চেক করো, একদম ১ রোল থেকে ৫০ রোল পর্যন্ত চেক করো, একটা মোটামুটি একটা কার্ভ হবে, এরকম এরকম একটা কার্ভ হবে যে মেজরিটি স্টুডেন্ট যদি ১০০-র মধ্যে ৮০, ৮২, ৮১, মানে ৮০-র কাছাকাছি নাম্বারই পাইছে মেজরিটি স্টুডেন্ট। কিছু মানুষজন ৯০ আপ পায়ে গেছে, এইদিকে ৯০-র কাছাকাছি পেয়েছে খুব ভালো স্টুডেন্টরা, আর খুব খারাপ স্টুডেন্টরা ফেল করে বসে আছে, কিন্তু মেজরিটি মানুষজন এই দলটাতেই পড়ে। অর্থাৎ তুমি সায়েন্সের সাবজেক্টগুলোতে খুব একটা নাম্বার ডিফারেন্স করতে পারবা না, কিন্তু তুমি তোমার ক্লাসেরই এবার ইংলিশের নাম্বারটা একটু যা চেক করো, ইংলিশে দেখবা তুমি হিউজ ডিফারেন্স পাবা। এক একজন এক এক নাম্বার পাইছে, কেউ ৯০ পায়ে বসে আছে, কেউ ৪০ পাইছে, কেউ ৫০ পাইছে, কেউ ১০, মানে কেউ ফেল করে বসে আছে। ইংলিশে একটা হিউজ ডিফারেন্স দেখা যায়, বাংলাদেশ বিশ্ব পরিচয়ে সেম। অর্থাৎ এগুলো নাম্বারে ভেরিয়েশন অনেক বেশি হয়। কারণ কি, সায়েন্স সবাই পড়তেছে শুরু থেকে, ম্যাথ সবাই শুরু থেকে করতেছে, কিন্তু কয়জন বিজিএস পড়ছে, কয়জন বাংলা প্রথম পড়ছে, কয়জন ইসলাম দুশিক্ষা বইটা খুলেও দেখছে পরীক্ষার আগে ছাড়া। এই কারণে এই সাবজেক্টগুলোতে নাম্বার যদি আমরা ডিফারেন্স ক্রিয়েট করতে চাই, তাহলে আমরা এই সাবজেক্টগুলোতে ফোকাস করবো। আমার স্টোরি বলি, দিনাজপুর জেলা স্কুলে খাতা দেখানোর নিয়ম ছিল, প্রথম দিনে সায়েন্সের খাতাগুলো দেখাইতো। আমি যেহেতু ম্যাথে একটু দুর্বল ছিলাম, প্রথম দিনের খাতা দেখানোর পরে আমি দেখতেছি আমি বাকিদের চেয়ে মোটামুটি -7-এ আছি, অর্থাৎ 7 মার্ক কম পাইছি আমি। ঠিক আছে, টোটাল মার্কে প্রথম দিনে 6টা বা 5টা খাতা দেখালো। তারপর পরের দিন এবার যখন খাতা দেখানোর টাইম আসলো, যেদিন আমার বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, ইংরাজি প্রথম, ইংরাজি দ্বিতীয়, বিজিএস অর্থাৎ বাংলাদেশ বিশ্ব পরিচয়, ইসলাম ও নৈতিক শিক্ষা, ধরে নাও কৃষি শিক্ষা, ধরে নাও শারীরিক শিক্ষা, ধরে নাও চারু কারুকলা, যখন এই সাবজেক্টগুলোর নাম্বারগুলো দেওয়া শুরু করলো, দেখা গেল দিন শেষে টোটালে আমি ওদের চেয়ে 11 মার্ক বেশি পেয়ে গেছি। সো দ্যাট ওয়াজ মাই সিক্রেট জেলা স্কুলে এক রোল করার ক্ষেত্রে। সো তুমি এখন কি করবা,
তুমি জাস্ট এই সাবজেক্টগুলোতে ফোকাস দিবা। দেখো বাঙালির যে কোনো প্ল্যাটফর্মের স্কুলের যাও, যে সামথিং স্কুল, ওর স্কুল, সবার স্কুলের প্ল্যাটফর্ম আছে, তুমি অনলাইনে যে কারো ক্লাস দেখো, সবাই কিসের ক্লাস নিচ্ছে? সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, গণিত, এইটাই পড়াচ্ছে, এইটাই পড়াচ্ছে, এইটাই পড়াচ্ছে। তার মানে সবাই এটাই করতেছে। কয়টা প্রাইভেট বাংলার তুমি পড়ছো? কয়টা বাড়ির টিচার তোমাকে বাংলা পড়ায়? তো সবাই কি বলতেছে? বিজ্ঞান আর গণিত। তুমি যদি এখন তলা থেকে টেম্পু চালায় সুন্দর মতো বাংলা, বিজিএস এগুলা পড়ো, তাহলে কি তুমি ওদের সমানও পড়লা, ওদের চেয়ে এক্সট্রাও পড়লা। এই জন্য কিন্তু আমাদের যে ওয়ান স্টপ একাডেমিক প্রোগ্রাম, আমরা ক্লাস 6 থেকে 10-এর ওয়ান স্টপ একাডেমিক প্রোগ্রাম যেটা লঞ্চ করছি, এই প্রোগ্রামগুলোতে আমরা শুরু থেকে একদম ডে ওয়ান থেকে বাংলা, ইংলিশ, আইসিটি, বিজিএস, ইসলামী শিক্ষা, কর্মজীবনমুখী শিক্ষা, গার্হস্থ্য, যা তোমার সাবজেক্ট আছে, কৃষি শিক্ষা, সব সাবজেক্টের ক্লাস দিছি এ টু জেড। কারণ একটা স্টুডেন্ট যাতে সব সাবজেক্টে ইনাফ এফোর্ট দিতে পারে এবং এই ট্যাকটিক্সটা কাজে লাগাইতে পারে। যেমন আমি তোমাকে এখন প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে একটু সেপারেট সেপারেট গাইডলাইন দিই। আইসিটির জন্য এমসিকিউ প্র্যাকটিস করবা গাইড বই থেকে, ঠিক আছে? আইসিটি তো মেজরিটি অফ দ্য টাইম এমসিকিউ আসতেছে। ইসলাম ও নৈতিক শিক্ষার জন্য সিকিউ প্র্যাকটিস করবা গাইড বই থেকে, আর এমসিকিউ গাইড বই থেকে প্র্যাকটিস করবা। তা ভাইয়া এত গাইড বইয়ের কথা কইতেছেন, আমি তোমার একটা সলিউশন দিই। এটা হলো আমাদের অল ইন ওয়ান মাস্টার বুক, একটা বই, হ্যাঁ? প্রতি চ্যাপ্টারের এমসিকিউ দেওয়া আছে, 4-5টা সিকিউ দেওয়া আছে। এর বাইরে ইনশাআল্লাহ স্কুলের কোনো কোশ্চেন বাইরে থেকে আসবে না। এবং এটা কি তোমার কি একটা সাবজেক্টের বই মনে হচ্ছে? না, সব সাবজেক্ট আছে এখানে, সব সাবজেক্ট, অর্থাৎ সব সাবজেক্টের যা যা লাগে তোমার একাডেমিক লাইফে সব আছে এখানে। এটা 9-10-এরটা আছে, এরকম 6-এর আছে, 7-এর আছে, 8-এর আছে। তোমার যেই সাবজেক্টের লাগে, সেই যেই ক্লাসের লাগে, সেটার একটা বই কিনবা, আর কোনো গাইড কোনোদিন কিনার লাগবে না। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সালগুলো আলাদা করে একটা নোটে লেখো এবং সৃজনশীলগুলা বইয়ের ভাষায় লেখা শুরু করো। সৃজনশীল কি আসবে এটা জানার জন্য গাইড পড়তে হবে, আর এমসিকিউ গাইড থেকে প্র্যাকটিস করতে হবে। বাংলা দ্বিতীয় পত্র সেম, গাইড বই থেকে প্র্যাকটিস করতে হবে। বাংলা প্রথম পত্র কি করতে হবে? বাংলা প্রথম পত্র আমাকে পড়তে হবে হলো গাইড থেকে এমসিকিউ, আর বাংলা প্রথম পত্রের সিকিউ বড় করে লেখার চেষ্টা করতে হবে। বাংলা দ্বিতীয় পত্রের রিটেন পার্টও বড় করে লেখার চেষ্টা করতে হবে। এবার আসলে হলো আমাদের ইংলিশ। এইটা হলো অনেক মানুষজনের মধ্যে ডিফারেন্সিয়েট করার মতো একটা সাবজেক্ট, কারণ ইংলিশ যারা পারে খুব ভালো পারে, যারা পারে না কিছুই পারে না। সো ইংলিশে যদি আমি এদেরকে কাটাইতে চাই, তাহলে আমাকে আসতে হবে ইংলিশের মডেল টেস্টে। তুমি যেই ক্লাসই হও না কেন, তুমি গাইড কিনো, যা কিনো, কোনো এক জায়গা থেকে তোমাকে অনেক বেশি মডেল টেস্ট দিতে হবে। তুমি যত বেশি মডেল টেস্ট দিবে ইংলিশে তুমি তত আগাবা। এইটা হলো ওদের উইকনেস নাম্বার 1। তুমি যদি হাতিকে ফেলাইতে চাও, হাতির সাথে তুমি ধাক্কা ধাক্কাতে পারবে না, তোমার হাতির পায়ে অ্যাটাক করতে হবে, তাহলে হাতি মনে করো ধাপ করে পড়ে যাবে। এইটা হলো তার উইকনেসে অ্যাটাক করা। এরপরে সেকেন্ড উইকনেস ভালো স্টুডেন্টদের, দেখো তুমি তোমার স্কুল, কোচিং, প্রাইভেট যত জায়গা আছে সব জায়গায় সবাই কি পড়াইছে? সিকিউ। সবাই সিকিউই পড়ায় গেছে, সিকিউই পড়ায় গেছে, সিকিউই সলভ করতেছে। তুমি এমসিকিউ কয়জন পড়ছে? কিন্তু এমসিকিউতে তো আমাদের 25 মার্ক থেকে 30 মার্ক করে আছে। তো এই এমসিকিউর মার্কটা কি ফ্রি ফ্রি দিবে কেউ? উত্তর হলো না। সো ভালো স্টুডেন্ট তো কম পড়বে নিঃসন্দেহে। এমসিকিউ, সিকিউ নিয়ে পাগল হয়ে গেছে। আমি তলায় তলায় কি পড়বো? এমসিকিউ। এমসিকিউর জন্য সলিউশন আছে আমাদের 2টা। তুমি চাইলে আমাদের এসএসসি এমসিকিউ সিরিজের বই কিনতে পারো, এগুলো একদম টোটাল এমসিকিউর একটা সলিউশন। এইচএসসি লেভেলের বইগুলো যেমনে লেখা, আমরা এই বইগুলো ওভাবে লিখছি, ঠিক আছে? অথবা তুমি আবারও অ্যাজ অলওয়েজ অল ইন ওয়ান সলিউশন আমাদের অল সাবজেক্ট মাস্টার বুক নিতে পারো। এই মাস্টার বুকের মধ্যে তুমি এমসিকিউও পাবা, আমাদের সিকিউও পাবা, সব কিছু একটা মলাটের আন্ডারেই আছে, ঠিক আছে? সো এমসিকিউর জন্য একটু সেপারেটলি প্রিপারেশন নিবা। ভালো স্টুডেন্ট, অনেক স্টুডেন্ট দেখছি যারা এমসিকিউ পড়ানো, আজীবন সিকিউ পড়ে, ভাবে এমসিকিউ এমনি হয়ে যাবে। তুমি ওই সুযোগে এমসিকিউ পড়ে ফেললা, দেখা গেল দ্বিতীয় টেকনিক। তৃতীয় যে রিয়ালিটিটা আমাদেরকে মানে নিতে হবে সেটা হলো অবশ্যই অবশ্যই আমাদেরকে অল ইন ওয়ান একাডেমিক প্রোগ্রাম, অল ইন ওয়ান মাস্টার বুক কিনতে হবে। এগুলো অর্ডার করার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তুমি অনেক জায়গায় পড়তে পারো, তুমি একবার আমাদের প্রোগ্রামটাতে আসে দেখো, তোমাকে ফেসবুকে ঢুকে ক্লাস করতে হবে না, তুমি আমাদের অ্যাপে ডাউনলোড করে ওখানেই ক্লাস করতে পারবা। এবং ক্লাসগুলো কতটা ভালো লাগবে আমি এটা তোমাকে গ্যারান্টি দিচ্ছি। ভালো না লাগলে পরে তুমি আমার কাছে গালি দিও, ঠিক আছে? কিন্তু এখানে সব সাবজেক্টের সলিউশন তুমি পাবা, তুমি যেই ক্লাসেরই হও না কেন। ইট উইল টেক টাইম। ধরো তুমি একজন খারাপ স্টুডেন্ট থেকে ভালো স্টুডেন্ট হইতে যাচ্ছ, জিনিসটা কেমন আমি তোমাকে একটু গ্রাফ দিয়ে বুঝাই, ঠিক আছে? গ্রাফিক্যালি বুঝলে আমাদের জন্য সুবিধা হবে। ধরো তুমি আসো, আপাতত কোন জায়গায় আসো? এই জায়গায় আসো, ঠিক আছে? ইউ আর অ্যাট দিস পয়েন্ট, ওকে? তোমার যে ভালো স্টুডেন্ট বন্ধু সে আছে হলো এই পয়েন্টে। সো এইটা হলো আমার লেভেল
এই সাইডে, আর এদিকে হলো টাইম। সো আমি যতই চেষ্টা করি দুইটা বিন্দু আমি যদি কানেক্ট করতে চাই, যে আমাকে এইখান থেকে এইখানে যাইতে হবে, দুইটা বিন্দু যদি আমি কানেক্ট করতে চাই, অবশ্যই আমার টাইমকে একটা ডিউরেশন পার করতে হবে না? এই অক্ষ বরাবর তো আমাকে মুভ করতে হবে। আমি কখনো দুইটা বিন্দুকে বাই ডিফল্ট ধরে আনে এখানে রেখে দিতে পারবো না, বা এই বিন্দুটাকে জাম্প করে এই জায়গায় নিয়ে যেতে পারবো না। আমাকে এই অক্ষ বরাবর যে টাইমটা আছে, টাইমটা অতিক্রম করে এই বিন্দুটা এই জায়গায় যাবে। সো তুমি যদি কাউকে কাটাইতে চাও, তুমি যদি ভালো স্টুডেন্টকে ফেলাইতে চাও, তুমি খারাপ স্টুডেন্ট থেকে ভালো স্টুডেন্টের প্রমোশন চাও, তোমাকে অবশ্যই অবশ্যই টাইমটাকে মাথায় রাখতে হবে। এরকম কখনো হবে না যে তুমি আজকে থেকে ট্যাকটিক্স শুরু করলা, পরের বাড়ি ফেলাই দিবা। তুমি টার্গেট করবা হাফ ইয়ারলিতে ঢুকবো হইল গিয়া আমার টপ 50-তে, দেন ইয়ার ফাইনালে ঢুকবো টপ 10-এ। অর্থাৎ তোমাকে একটা 6 মান্থ 3 মান্থ কামব্যাকের জার্নির ভিতর দিয়ে যেতে হবে, এই সব জায়গায় কাজ করতে হবে, সাথে সাথে সায়েন্স আর ম্যাথেও কিন্তু চলতে থাকবে। এইটুকুই ছিল আজকের ভিডিওতে। আশা করি তোমরা এখান থেকে কোনো একটা ভালো বার্তা পাইছো। হালকেনস্টাইন ইনফিনিটি স্কুলের পক্ষ থেকে রইল শুভকামনা। ডেসক্রিপশনে আমাদের সকল প্রোডাক্টের লিঙ্ক দেওয়া আছে। আসসালামু আলাইকুম।